হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সেকেন্ড পার্ট নিয়ে। দেখো যে 22 নম্বর যেটা আছে ইউল্যাড ফর্মুলা ফর এ ক্রিটিক্যাল লোড অফ এ কলমস অফ এ লেন্থ, এই অ্যান্সারটা কী হবে? বোথ ইন্ট ফিক্স হবে না, এটা বোথ ইন্ট হাইট, এটা হবে না ওয়ান ইন্ট হাই অ্যান্ড দ্য আদার ইন দ্য ফিক্স। তাহলে অপশান কী হবে? সি এর অপশানটা রাইট। তারপরে 23 নম্বর কোশ্চেনে দেখবো দ্য পয়েন্ট অফ দ্য কন্ট্রোফ্লেক্সার ইন দ্য বিম ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য এসএফ ইজ ম্যাক্সিমাম। এসএফটা যখনই ম্যাক্সিমাম হবে তখনও কিন্তু তার পয়েন্টটা ইন্ডিকেট করা যাবে। 24 নম্বর অঙ্কটা দেখবো কি আছে। 24 নম্বর অঙ্কটা যেটা আছে, দ্য সেকশন অফ দ্য মডুলাস অফ দ্য রেক্টাঙ্গুলার বিমস অফ এ উইথ বি অ্যান্ড ডি অ্যান্ড বি ডেপ ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোনটা হবে? তাহলে এ অপশান দেখো, BD3/12 এটা কিন্তু একটা BD=12 এটা কিন্তু একটা স্কোয়ারের ক্ষেত্রে, আর BD3/4 এটা হচ্ছে BD3/4 এটা হচ্ছে রেক্টাঙ্গুল। তাহলে সঠিক আনসার কোনটা হবে? BD3/, দ্য PC/P। তাহলে আনসার কী হবে? ডি এর আনসারটা রাইট। 26 নম্বর দেখবো এ মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প ইজ ইউজ টু প্রডিউস দ্য হাই লেভেল অ্যান্ড লো ডিসচার্জ, এটা হবে না, হাই হেড অ্যান্ড হাই ডিসচার্জ, অর্থাৎ সি এর অপশানটা রাইট। হাই হেড অ্যান্ড হাই ডিসচার্জ, হাই হেড অ্যান্ড হাই ডিসচার্জের ক্ষেত্রে কিন্তু মাল্টিস্টেজ ব্যবহার করা হয় না। আমরা জানি যে হাই হেড অ্যান্ড লো ডিসচার্জের ক্ষেত্রে এটা হয়, যেহেতু লো ডিসচার্জ আর ডিসচার্জকে বাড়ানোর জন্য আমরা সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করি। তাহলে আনসারটা হবে এ। Next question 27. Reciprocating compressor is suitable for the low discharge, medium discharge, and pressures low discharge of air high pressure. Answer কোনটা হবে? Answer হবে সি নাম্বার অ্যান্সারটা হবে। আগের অ্যান্সারটা অবশ্যই সি হবে। আগের অ্যান্সারটা হবে 26 হবে সি, আর 27 এর অ্যান্সারটা হবে এ। Low discharge of the air at low pressure. 28. The refrigerant used in vapor compression refrigerator for the domestic purpose is, অবশ্যই সেটা আমরা জানি ডোমেস্টিক পারপোজের ক্ষেত্রে রেফ্রিজারেটর ব্যবহার করা হয় ফ্রিয়ন 12। তাহলে ডি আনসার হবে ডি, ফ্রিয়ন 12। তাহলে এমসি মেশিং ইজ টুল ইজ অপারেটেড বাই এ সিরিজ অফ কোড ইনস্ট্রাকশন। অ্যান্সার হবে কি? বি এর অ্যান্সারটা রাইট। দেখবো 30, দ্য ডিফারেন্স বিটুইন দ্য হোল ডাইমেনশন অ্যান্ড দ্য স্যাপ ডাইমেনশন ইজ কল্ড দ্য, অবশ্যই ক্লিয়ারনেস ম্যাক্সিমাম ডিস্টেন্স ম্যাক্সিমাম ডাইমেনশন অ্যান্ড ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন দ্য ডাইমেনশন অ্যান্ড দ্য স্যাপ ইজ ম্যাক্সিমাম ক্লিয়ারনেস, মিনিমাম হলে মিনিমাম ক্লিয়ারনেস। তাহলে আনসারটা হবে ক্লিয়ারনেস। 31 দেখবো দ্য সার্কুলার পথ অফ দ্য স্পার গিয়ার ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ নাম্বার অফ দ্য টিথ। কি অ্যান্সারটা? দ্য নাম্বার অফ দ্য টিথ অফ দ্য পিচ অফ দ্য সার্কেল ডায়ামিটার, P/D। 32 দেখবো দ্য শিফটনেস অফ দ্য ক্লোজ কয়েলড হেলিক্যাল স্প্রিং সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল লোডস W ইজ গিভেন বাই, এটা অ্যান্সার করতে হবে সি। নেক্সট কোশ্চেন দেখবো 33 নাম্বার, ইনক্রিজ ইন কাটিং স্পিড তখনই ইনক্রিজ হয়, তখন কি হয়? ইমপ্রুভ অ্যাজ দ্য সারফেস ফিনিশ, যখন সারফেস ফিনিশটা ইমপ্রুভ হয়, তার সারফেসটা ফিনিশিং থাকে, তখন কাটিং স্পিড হয়। দ্য টোটাল টর্শনাল রিজিডিটি অফ দ্য হলো শ্যাফট অফ দ্য আউটার অ্যান্ড দ্য ইনার ডায়ার ডি অ্যান্ড ডি ইজ লেন্থ এল ইজ অ্যান্সার, এটা অ্যান্সার করতে হবে এ, অর্থাৎ জি π/161 d⁴ - d⁴। 35, দ্য কপ অফ দ্য রেফ্রিজারেটর সিস্টেম ইজ, কী হবে? ইকুয়াল টু ইউনিটি, অবশ্যই এটা ইউনিটির সঙ্গে ইকুয়াল হয়। 36, দ্য মেথড ইউজড ফর দ্য ইগনিশন অফ দ্য ফুয়েল ইন এ ইঞ্জিন ইজ স্পার্কলিং, অবশ্যই স্পার্ক ইগনিশন, আমরা জানি যে ইগনিশন করা হয় স্পার্ক ইঞ্জিনে। 37, এ কোড ইজ ইউজ দ্য মডেল, একটা কোড ব্যবহার করা হয় মডেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে টু অবটেন ডিজায়ার্ড ক্যাভিটি অফ দ্য ক্যাভিটি ডিজায়ার দরকার, টু রিডিউস মেটাল ইরোশন ইন দ্য গেট অ্যান্ড রানার গেট মেটাল রিডিউস করা দরকার, দ্য রিটায়ার্ড ফরজিন ম্যাটার ইন দ্য মেটালস, এগুলো মেল্ট, অবশ্যই ওদের ম্যাটারটা মেল্ট বেশি হতে হবে, অল অফ অ্যাবভ, তাহলে অ্যান্সারটা হবে অল অফ, সবগুলোই দরকার, তাহলে অল অফ অ্যাবভস। 38, এ লাইন হুইচ শো দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অফ লিকুইড অ্যাট ইচ পয়েন্ট অফ দ্য লাইন ইজ কল্ড, আমরা জানি লাইন ইজ কল্ড স্ট্রিম লাইন, সেটাকে বলা হয় স্ট্রিম লাইন্স। তারপরে দেখবো দ্য মাস MI অফ দ্য থিন সিলিন্ডার অফ দ্য মাস M ইজ দ্য আউটার অ্যান্ড দ্য ইনার R1 R2, অ্যান্সারটা হবে এখানে, অ্যান্সারটা হবে এ, M × R1² + R2²।
ইকুয়াল স্টিফনেস ইজ অবশ্যই এটা হচ্ছে S1 × S2, কারণ ওদের মাল্টিপ্লাই হবে, অবশ্যই S1 × S2। অতএব আজকে এই দিক, পরের দিন আবার নেক্সট পরের 20 কোশ্চেনে হাজির হবো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে আমাদের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাবলিক সার্ভিস কমিশন 2020-তে অথবা 2030-তে 23-তে ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব এখন থেকেই প্রিপারেশন লেগে রাখতে হবে। ওকে, বাই।